আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। আহ ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? কারণ হচ্ছে অলরেডি আমরা ৫-৬ মিনিট টাইম দিলাম। এর মধ্যে আমাকে অলরেডি একজন টেক্সট করে বলেছে উনার একটু লেট হবে। তো আমার মনে হয় আর ওয়েট করা ঠিক হবে না। শীতের রাত, তো হয়তো অনেকেই অনেক প্রবলেমের কারণে জয়েন নাও করতে পারে। তো আপনাদের যে পিডিএফ গুলো দেয়া হয়েছিল, সেগুলো আপনারা বাসায় দেখেছিলেন? জি ম্যাডাম, দেখেছি। জি ম্যাডাম। সেলফ ইন্ট্রোডাকশন ছিল আর হচ্ছে টেন্স এর উপর একটা পিডিএফ ছিল ওভারঅল, যেখানে আমাদের টেন্স সম্পর্কে একদম সম্পূর্ণ একটা ভালো মতো আর কি আইডিয়া হবে যদি আমরা ঠিকঠাক মতো পড়ি। তো আমরা কি সেগুলো পড়েছি? ম্যাডাম পড়েছি, কিন্তু মাথায় তো থাকে না। আচ্ছা, মাথায় ঢুকানোর জন্য আমি আছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা হচ্ছে এখন এক কাজ করবেন, যেহেতু এটা হচ্ছে আমাদের ভিডিও ক্লাস না, ভিডিওটা অফ রেখেই, তো আপনাদের যে পিডিএফটা দেয়া হয়েছে সেলফ ইন্ট্রোডাকশন যেটা, সেটা আপনারা বের করেন। বের করে জাস্ট ওখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে একটু বলে দেব। জি ম্যাডাম, প্লিজ। আচ্ছা, রাসেল ভাই আপনি জানি কোথায় থাকেন? কুয়েত? জি ম্যাডাম, কুয়েত। আচ্ছা, এখন তাহলে ওখানে কয়টা বাজে? এখন ৫টা ৩৯ বাজে ম্যাডাম। ৫টা ৩৯ বলতে সন্ধ্যা ৫টা ৩৯? জি ম্যাডাম, জি। আচ্ছা, আচ্ছা। আমাদের এখানে কিন্তু ভালোই রাত, হ্যাঁ? ৯টা বাজে আর প্রচুর শীত। ওদিকের আবহাওয়া যে কেমন আমরা জানি না। এদিকের আবহাওয়া বাংলাদেশের চেয়ে বেশি ঠান্ডা। মানে ও আচ্ছা, ওয়েদার আচ্ছা। ইজ ভেরি 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 কোল্ড। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি আরো বেশি কষ্ট করে ক্লাস জয়েন করেছেন। থ্যাংক ইউ তার জন্য। আমরা ম্যাডাম রুম হিটার ইউজ করি সবসময়, রুম হিটার নিয়ে বসছি। আচ্ছা, আচ্ছা। গুড। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন এর যে পিডিএফটা আছে ওটা একটু বের করেন। জি ম্যাডাম, প্লিজ। আমি আশা করেছিলাম যে সবাই আপনারা জয়েন করবেন, যে ৬ জন ছিলেন বা ৭ জন। কিন্তু ১ম দিনেই ২ জন মাত্র। জি ম্যাডাম। আমি দুর্বল বেশি তো ম্যাডাম, এর জন্য একটু সমস্যা আগ্রহ নাই। বেশি আছে। এটা কোনো বিষয় না। আগ্রহ থাকা ভালো। এবং আপনার আগ্রহটাই হচ্ছে মানে কি বলবো? কাজে চেষ্টা লাগবে আরকি। চেষ্টা করি ম্যাডাম, পারি কিনা আল্লাহ হ্যাঁ, ভরসা। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আপনারা কি বের করেছেন? জি ম্যাডাম, বের করেছি প্লিজ। ওকে। আর ফাতিমা ম্যাডাম, ফাতিমা আপু? জি 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 ম্যাডাম, আপু বের করেছি। আচ্ছা। ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের সেলফ ইন্ট্রোডাকশন আপনাদেরকে আমরা পড়তে বলেছিলাম। একজন একটু পড়ে শোনাবেন আমাকে? এখান থেকে ফার্স্ট টু লাস্ট আমরা কি, কি স্টেপ গুলো ইউজ করব এবং কিভাবে বলতে পারি? যেকোনো একজন। জি আপু। এখানে আমাদের মূলত হ্যাঁ, কয়েকটা স্টেপ আমরা ইউজ করেছি। যেগুলো আমাদের একটা সেলফ ইন্ট্রোডাকশন এর জন্য মাস্ট বি নিডেড। সেলফ ইন্ট্রোডাকশনটা মানে কি? মানে নিজের সম্পর্কে বলা। তো এটা হচ্ছে আমাদের হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে একটা বেসিক নিড এবং যেকোনো জায়গায় আপনারা যখন নিজেকে ইন্ট্রোডিউস করবেন সেটা যদি ইংলিশে হয়, ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কুয়েতে থাকেন আর যেখানেই থাকেন, বাংলাদেশে থাকেন, আমরা যদি পর্তুগালেও যাই, আমরা যদি পর্তুগালের ভাষা নাও জানি, জাপানের ভাষা নাও জানি, এই একটা ল্যাঙ্গুয়েজে যদি আমরা সুন্দরভাবে রপ্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো দেশে গিয়েই কোনো প্রবলেম হবে না। হওয়ার কথা না। সঠিক বলেন। তো হ্যাঁ, তো এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই অনেক ইম্পোর্টেন্ট আমাদের জন্য। আর যেখানেই যান না কেন সেলফ ইন্ট্রোডাকশন এ এইখানে যে স্টেপ গুলো দেওয়া আছে এতটুকুই এনাফ। হ্যাঁ, এর বেশি কিছু দরকার নাই। যখন আপনি নিজেকে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করতে পারবেন, অপরপক্ষ এমনিতেই বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি স্কিলড। কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন এ যদি আপনি নড়বড়ে হন, দুর্বল হন, তাহলে তো মানে আপনার মধ্যে যে কি স্কিল আছে, যে আপনি কতটুকু পারেন না পারেন সেটা তো এমনিই ক্লিয়ার হবে, তাই না? জি ম্যাডাম। বিশেষ করে যারা চাকরির ভাইবা দিতে যায় তাদেরকে কিন্তু এটা অনেক ফেস করতে হয়। আপনি যেহেতু অলরেডি জব করেন, হ্যাঁ? বা হচ্ছে এখানে আরো একজন মেবি সেকেন্ড ইয়ার ছিল। তার জন্য আজকে ক্লাসে জয়েন করাটা খুব ইম্পোর্টেন্ট ছিল। ইভেন তারা যে ভাইবা গুলো ফেস করে, যেমন হচ্ছে আমরা তো আমি হচ্ছে হাজী মোহাম্মদ দানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি। আমাদের প্রত্যেকটা সেমিস্টারে আমাদের কিন্তু সব ইংলিশ মিডিয়ামে, হ্যাঁ? বাংলায় কোনো কিছু ছিল না। ইভেন আমাদের যে ম্যাথ ছিল সেটাও কিন্তু আমাদেরকে ইংলিশেই করা লাগতো। ঠিক আছে? মানে A to Z যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আমাদের ইংলিশে ট্রান্সফর্ম করে আমাদের শিট বা বই বলেন সবকিছু আমাদের প্রোভাইড করতো।
সো ওভাবেই আমাদের অটোমেটিক্যালি আমরাও প্রথম খুব ভ্যাবাচ্যাকা খেয়েছিলাম যে আসলে কিভাবে পারবো। কিন্তু আসলে এটা পরে দেখলাম যে প্র্যাকটিসের মানে কি বলবো বিষয়। প্র্যাকটিসের প্র্যাকটিস যদি আমরা করি যেকোনো কিছু, আমাদের কাছে কোনটাই আসলে ডিফিকাল্ট না। তো আচ্ছা রাসেল ভাইয়া তাহলে আপনিই বলেন, হ্যাঁ? গ্রেটিংস ১ নাম্বার মানে রুলস ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এভাবে করে কি আমাদের দেয়া আছে? একটু যদি আপনি বলতেন। জি ম্যাডাম, গ্রেডিং 1 এ আছে হ্যালো এভরিওয়ান, হুম। হ্যালো এভরিবডি, হাই দেয়ার, হ্যালো ক্লাস, হাই গাইস, হ্যালো ফ্রেন্ডস। হ্যাঁ। তো ১ নাম্বারে আমরা এভাবে শুরু করতে পারি, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিবডি। মানে এটা কিন্তু আবার আমাদেরকে পরিবেশ ভেদে বুঝতে হবে যে কোথায় কোনটা ইউজ করব। হ্যাঁ? এই যে হাই গাইস এটা যদি আপনি কোনো ভাইবা বোর্ডে গিয়ে বলেন হাই গাইস তাহলে কি ওটা ঠিক হবে? হবে না। সো আমাদের এনভায়রনমেন্ট ভেদে আমাদের স্থির করতে হবে যে আমরা কোনটা বলবো। যখন আমরা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলবো বা ফ্রেন্ডদের মাঝে ইন্ট্রোডিউস করব তখন হাই গাইস বা কোনো একটা পার্টিতে আছি তখন হাই গাইস, হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ? আবার যদি আমরা ক্লাসে যাই, সাপোজ আমি একজন টিচার, আমি আমাকে ইন্ট্রোডিউস করব ক্লাসে গিয়ে স্টুডেন্টদের সামনে। তখন কি বলবো আমি এখানে? হ্যালো ক্লাস। ইয়েস, হ্যালো ক্লাস। আর যেকোনো টিচারদের ক্ষেত্রে অবশ্যই বলব আসসালামু আলাইকুম দিয়েই শুরু করব। হ্যাঁ? তখন কিন্তু আর হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিবডি, হ্যালো ক্লাস, হাই গাইস, হ্যালো ফ্রেন্ডস এগুলো আর বলব না। ভাইবার ক্ষেত্রে শুধু আমরা মাথায় রাখবো এই টপিকটা বাদ দিয়ে আসসালামু আলাইকুম। হ্যাঁ? এটা দিয়ে আমরা শুরু করব। আদারওয়াইজ অন্য যেকোনো জায়গায় ক্লাস বলেন, পার্টি বলেন, এমনি নরমালি অন্য কারো সাথে আপনি ইন্ট্রোডিউস হতে চাচ্ছেন, আমরা পরিবেশ ভেদে সিলেক্ট করব কোনটা বলবো। ঠিক আছে? জি ম্যাডাম। সেকেন্ড তাহলে গ্রিটিংসটা কি হবে আমাদের? আসসালামু আলাইকুম এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল, অথবা বা আফটারনুন অথবা আফটারনুন ইভিনিং টু অল। অথবা ইভিনিং টু অল। হুম। I hope everyone is doing fantastic in this wonderful morning বা হুম। evening বা afternoon. It এটা has এটার been a অর্থ কি great, আপনি একটু বলেন তো আমাকে? I hope everyone is doing fantastic in this wonderful morning. এতটা বলতে পারবো না ম্যাডাম। আচ্ছা, ম্যাডাম সমস্যা আমি নাই। বলি, ম্যাডাম আমি হ্যাঁ, বলি, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। আই হোপ এভরিওয়ান মানে আমি আশা করি ফ্যান্টাস্টিক মানে এটা সৌন্দর্য হিসেবে হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, হ্যাঁ চমৎকার। চমৎকার হ্যাঁ, সকালে আপনারা সবাই মানে ভালো আশা করি আপনারা সবাই ভালো আছেন শুদ্ধ সকালটাকে yes, একদম, উপভোগ একদম। করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। একদম। I hope everyone is doing fantastic অথবা doing very well, হ্যাঁ? এটার মিনিংটা একই। যে I hope everyone is doing fantastic in this wonderful morning. মর্নিং এর জায়গায় ইভিনিং, আফটারনুন যার যা খুশি ওই পরিবেশ ভেদেই আমাদেরকে এটা মেনশন করতে হবে। বা এখন এই যে আপনারা ক্লাস করতে আসলেন, আমি কিন্তু এটাও বলতে পারতাম যে, "হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। I hope everyone is doing fantastic in this wonderful evening." হ্যাঁ? শুরু করতে পারতাম না? উইন্টার ইভিনিং শীতের তা সন্ধ্যাটা হ্যাঁ জি, সেটাই। জি, শীতের সন্ধ্যায় হ্যাঁ। উইন্টার মর্নিং অথবা উইন্টার ইভিনিং আমরা হচ্ছে এই ওয়ার্ড গুলো ভোকাবুলারি গুলো পরিবেশ ভেদে ইউজ করব। কখন কোনটা আমাদের ইউজ করতে হবে। আমাদের এখানে এই যে ওয়ান্ডারফুল মর্নিং দেওয়া আছে। কিন্তু আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন ইভিনিং এ তখন কি আমাদের এই মুখস্থটা বললে হবে ওয়ান্ডারফুল মর্নিং? তখন না আমাদের ম্যাডাম। এটা বললে হবে না। তখন বলতে হবে I hope everyone is doing fantastic in this wonderful evening অথবা in this winter evening। ঠিক আছে? তারপর কি? পরেরটা কি আছে? It has been a great pleasure. হ্যাঁ, it has been a great pleasure. pleasure মানে কি? শুনবেন আপনাকে দেখে গ্রেট প্লেজার মানে আপনাকে দেখে আমরা খুব আনন্দিত প্লেজার। হ্যাঁ, it has been a great pleasure. আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো। pleasure মানে কি? মানে কারো কাছ থেকে আনন্দ পাওয়া বা আনন্দের জি জি মুহূর্তটাকেই আমরা pleasure বলি। তারপর কি? It's been a great pleasure for me to be here in front you. মানে এটা আমার সামনে জন্য পেয়ে খুবই আপনাকে সামনে আনন্দের। পেয়ে হ্যাঁ, জি আপনাদেরকে সামনে পেয়ে এটা আমার জন্য খুবই আনন্দের। হ্যাঁ, it's been a great pleasure for me. আমার জন্য খুবই আনন্দের আপনাদেরকে সামনে পেয়ে। এভাবে ভেঙে আমাদেরকে বাংলা মিনিং গুলো করতে হবে। কিন্তু তার আগে কি করতে হবে? মাস্ট বি ভোকাবুলারি জানতে হবে। যেমন হচ্ছে প্লেজার মানে কি? ফ্যান্টাস্টিক মানে কি? ইন ফ্রন্ট অফ ইউ মানে কি? ইন ফ্রন্ট অফ ইউ মানে কি? রাসেল ভাইয়া বলেন তো? আমার সামনে ম্যাডাম। ইয়েস, ইন ফ্রন্ট অফ ইউ।
এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোর মানে জানলে আমরা নরমালি ইংলিশ করতে পারবো। তারপর গ্রিটিংস 3, মানে এই যে গ্রিটিংস 2 তে আছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিয়ে এই যে 4টা নিচে পয়েন্ট, সবগুলো পয়েন্ট কিন্তু ইউজ করতে হবে না, যে কোনো দুই একটা ইউজ করলেই হবে, ঠিক আছে? তারপর 3 নাম্বার কি আছে? ফাতেমা আপু আপনি বলেন। Today I feel honorable to be here in front of you. হ্যাঁ, বিফোর অথবা ইন ফ্রন্ট অফ ইউ। Before তারপর অথবা আই এম রিয়েলি গ্ল্যাড টু বি I am হিয়ার। really glad to be here. I want হ্যাঁ, to thank গ্ল্যাড my মানে কি? teacher. যে গ্ল্যাড মানে কি? really glad, আমি খুবই আহ, আনন্দিত। আনন্দিত। ইয়েস, জি, আনন্দিত। আনন্দিত। গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত বা আমি খুবই আনন্দিত। খুশি আজকে এখানে জি, থাকতে পেরে। জি। তারপরে কি আছে? আই ওয়ান্ট টু থ্যাংক মাই টিচার My ফর teacher, দিস নাইস অথবা গ্রেট অপরচুনিটি great টু opportunity সে to say সামথিং অ্যাবাউট something about মাইসেলফ। me. মানে আমি হ্যাঁ, টিচারকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর একটা মানে আমাকে সুযোগ অনুষ্ঠান বা করে দেওয়ার জন্য। সুযোগ করে হ্যাঁ, দেওয়ার জন্য, আমাকে আমার সম্পর্কে কিছু বলার জন্য, অ্যাবাউট মাই সেলফ। বলার জন্য। হ্যাঁ, আমার হ্যাঁ, সম্পর্কে কিছু বলতে দেওয়ার সুযোগ বলার করে জন্য দেওয়ার জন্য আমি আমি হচ্ছে খুবই শিক্ষকদের কাছে কৃতজ্ঞ ইয়া, বা কৃতজ্ঞতা ধন্যবাদ জি, জানাই। জি, জি, ধন্যবাদ জি। জানাই। ইয়েস। তারপরে কি আছে? ফুল নেই। বললাম হ্যাঁ, তারপর আপনার নাম বলতে হবে। মাই নেম জি, ইজ, জি, যার যেটা সেটা বলবো আমরা। জি, তারপর কি বলবো? আমরা একটু আমাদের নিক নেমটা মেনশন করব। যে মাই নিক নেম। আচ্ছা, নিক নেম মানে কি? ছোট মানে এটা নাম। ছোট্ট নামটা। হ্যাঁ, সংক্ষিপ্ত নাম। যেমন হচ্ছে ধরেন আপনার নাম কি বলবো? আরিফুর রহমান আজাদ। হ্যাঁ, এখানে তাহলে নিকনেম কোনটা বলেন তো? আরিফ হতে পারে অথবা আজাদ হতে পারে। আজাদ হতে পারে। নো, নো, নো। আরিফুর রহমান আজাদ। শেষে যেটা আজাদ, থাকবে সেটাকে নিকনেম আজাদটা বলা হয়। নিকনেম। হ্যাঁ? আজাদ। হ্যাঁ, আজাদটা আজাদ। নিকনেম মানে ছোট। যেটা ছোট ফর্মে আমরা ইউজ করি সেটা হচ্ছে নিকনেম। আর আজাদ। ফুল ফর্ম, এই যে মাই নেম ইজ পুরাটা বললাম আমরা। তারপর বললাম যে মাই নিকনেম ইজ এটা। ইউ ক্যান কল মি আজাদ। মানে আপনি আমাকে আজাদ বলেও আজাদ। ডাকতে পারেন। যে অনেক সময় হ্যাঁ, পুরা ফুল নাম আমার কারো মনে নাও থাকতে পারে। তখন আমি তাকে মেনশন করে দিলাম যে আপনি কাইন্ডলি আমাকে আমার নিকনেম দিয়েই সম্বোধন করবেন। জি, তারপর কি আছে? এজ। এজটা কি আইস। বলতে হবে? যার যেটা সেটাই আমরা বলবো। হ্যাঁ। তারপর প্রফেশন। বাই প্রফেশন আপনি কি করেন? সে সেটাই জি, বলবেন। যেমন জি, যদি জি। হোম মেকার, হোম মেকার মানে কি? গৃহিণী। গৃহিণী। ইয়েস, আই এম এ হোম মেকার। যদি আমি গৃহিণী হই তাহলে আই এম এ হোম মেকার। ব্যাংকার হলে আই এম এ ব্যাংকার। আমি যদি প্রাইভেট সার্ভিস হোল্ডার হই মানে হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন গুলোতে যদি আমি কাজ করি তাহলে আই এম এ প্রাইভেট সার্ভিস হোল্ডার। দেন আমি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হই সেটাও মেনশন করলাম। বা যদি আমি আমারটা বলতে চাই তাহলে আমি বলবো যে আমি স্কুল টিচার। আই হ্যাভ বিন টিচিং ইন আওয়ার লোকাল প্রাইমারি স্কুল। প্রাইমারি না হলেও যদি আপনি হাই স্কুলে জব করেন সেটা মেনশন করবেন। কতদিন ধরে সেটা আপনি জব করতেছেন। এই যে এখানে একটা লাইন দেয়া আছে, আই হ্যাভ বিন টিচিং এট আ লোকাল প্রাইমারি স্কুল সিন্স 2014। মানে কি? আমি একটি প্রাইমারি স্কুলে 2014 সাল থেকে ইয়েস। জবটা করতেছি। জি, হ্যাঁ, 14 সাল টিচিং থেকে আমি প্রফেশনাল এই আছি। টিচিং প্রফেশনে হ্যাঁ আছি। এখানে যদি সিন্স না থেকে ফর হতো তাহলে কি হতো? মানে সেখানে ছিলাম হতে পারে। না, আই হ্যাভ বিন টিচিং ফর যদি দেই সেটাও সময় বোঝাবে, আবার সিন্স যদি দেই সেটাতেও কিন্তু সময় বোঝাবে। ঠিক আছে? কিন্তু সিন্সটা হচ্ছে অনির্দিষ্ট আর ফরটা হচ্ছে নির্দিষ্ট। যেমন 2014 সালের কোন মাস, কোন বার, কোন তারিখ এটা কি আমরা জানি? না, জেনে হ্যাঁ, শুধু উনি মেনশন করছেন 2014 সাল থেকে। কিন্তু আমি যদি ফর দেই তাহলে কিন্তু আমাকে সব মেনশন করতে হবে নির্দিষ্টভাবে। যেমন আই হ্যাভ কোন বিন মাস। টিচিং, হ্যাঁ, কোন মাস থেকে সেই মাসটা জি, আমাদের মেনশন করতে হবে। ডেটটাও। আপনি একটা কাজ করতেছেন 2 ঘন্টা ধরে। তখন কিন্তু আর সিন্স 2 আওয়ার্স হবে না। তখন হবে ফর 2 আওয়ার্স। মানে আমি 2 ঘন্টা ধরে ওই কাজটা করতেছি। ঠিক আছে? আমরা এগুলো আস্তে আস্তে পরে শিখবো। আপাতত সেলফ ইন্ট্রোডাকশনটা সুন্দরভাবে বুঝে নেই। তারপরে কি আছে? অথবা যদি আপনি একজন রিটায়ার্ড প্রাইভেট পারসন হন, সার্ভিস হোল্ডার, এটা আপনাকে মেনশন করতে হবে। তারপর আই এম এ বিজনেসম্যান, মাঝখানে কি ছিল? আই এম এ ব্যাংকার, আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ কাস্টমার সার্ভিস অফিসার এট ব্র্যাক ব্যাংক সিন্স 2012 ফর 10 ইয়ার্স। হ্যাঁ, এই যে দেখেন ফর 10 ইয়ার্স মানে নির্দিষ্ট করে বলছে 10 বছর ধরে আমি এখানে কাজ করতেছি। বা ফর
2 আওয়ার্স, যে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি, তখন এই যে নির্দিষ্টভাবে আমরা বুঝলাম। হ্যাঁ, তারপরে কি আছে? আই এম এ বিজনেসম্যান অথবা বিজনেস লেডি অথবা বিজনেস উইমেন, যার যেটা ইচ্ছা বা যার যেটাই পেশায় আপনারা ইনভলভ সেটা মেনশন। আই হ্যাভ অ্যান অনলাইন স্টোর, মানে আমার একটা অনলাইনে কি আছে? স্টোর শপ মানে আছে, কি? শপ শপ সব ইয়েস, শপ বা দোকান। দোকান। স্টোরের বাংলা হচ্ছে দোকান, হ্যাঁ। সো তারপর আমরা কি করব? আমরা কে কোথা থেকে আসছি, আমাদের হোম টাউনটা আমাদের একটু কি করতে হবে? মেনশন করতে হবে, মাস্ট বি। যে আই এম ফ্রম ফরিদপুর, অথবা মাই হোম টাউন ইজ ফরিদপুর, আই কাম ফ্রম ফরিদপুর। তারপর মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, মানে যার যেটা ভালো লাগে সে সেভাবে দিতে পারবে। যে কোনো একটা পিক করলেই হবে এখান থেকে, যে আই এম ফ্রম, যেমন আমি রংপুর থেকে, আই এম ফ্রম রংপুর, অথবা মাই হোম টাউন ইজ রংপুর। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনারা কে কোথায় থাকেন? আই এম অরিজিনালি ফ্রম ফরিদপুর। যেমন হচ্ছে আমারটা যদি আমি বলি, আই এম অরিজিনালি ফ্রম রংপুর, বাট কারেন্টলি আই লিভ ইন দিনাজপুর। কিন্তু বর্তমানে আমি কোথায় আছি? ঢাকা। দিনাজপুরে। কারেন্টলি মানে কি? কারেন্টলি মানে হ্যাঁ, এই এখানে মুহূর্তে। দেখেন কারেন্টলি লেখা আছে, কারেন্টলি আই লিভ ইন ঢাকা। কারেন্টলি মানে এই মুহূর্তে। হ্যাঁ, কারেন্টলি মানে সম্প্রতি, বর্তমানে। হ্যাঁ, আপনি কোথায় আছেন? আপনার মানে মেইন অরিজিনালি, হ্যাঁ, আপনি প্রধানত কোথা থেকে? আপনি ধরেন, আচ্ছা রাসেল ভাই, আপনার বাসা কোথায়? আপনার হোম টাউন, মানে যেখান থেকে আপনি বড় ডিস্ট্রিক্ট হয়েছেন, পড়াশোনা করছেন। চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, চুয়াডাঙ্গা। তাহলে আই এম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা, বাট কারেন্টলি আই লিভ ইন কুয়েত। আপনি বর্তমানে কুয়েতে আছেন না? হ্যাঁ, তখন হবে কারেন্টলি আই লিভ ইন কুয়েত, আর অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা। সো এভাবেই। তারপর এখানে আছে আই লিভ ইন মিরপুর ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি, যারা ধরেন ঢাকায় থাকে, ঢাকা মেনশন করলো। আচ্ছা, এখন আমাকে এখান থেকে একটা বলেন তো, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। হ্যাঁ, এখানে একবার অ্যাট ব্যবহার হয়েছে, একবার ইন ব্যবহার হয়েছে। এই অ্যাট আর ইন, এই দুটোকে আমরা কি বলি? ম্যাডাম, যেটা ছোট জায়গা সেখানে আমরা অ্যাট ব্যবহার করবো, আর যেটা বড় জায়গা নির্দিষ্ট সেখানে আমরা ইন ব্যবহার করবো। আচ্ছা, রিয়া আপু কথা বলছেন। আপনি কি একটু লেট করে জয়েন করেছেন? আপু, আচ্ছা, টাইমলি একটু জয়েন করবেন। হ্যাঁ, সবাই যেহেতু আসলে টাইমলি জয়েন করে, আরেকজনের জন্য যদি আমরা ওয়েট করি, আমাদের টাইমটা কিল হয়। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ আপু। আমি হচ্ছে আর একটু ক্লিয়ার করি। অ্যাট এবং ইন, প্রধানত মূলত অ্যাট আর ইনকে আমরা কি বলি? প্রিপোজিশন। ঠিক আছে? যেগুলো বাক্যের মাঝখানে বসে বা হচ্ছে একটা নাউনের সামনে বসে। যে আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে না যে অ্যাট আর ইন দুইটাই তো প্রিপোজিশন, তাহলে দুইটার সামনেই কেন ইন হলো না, বা দুইটার সামনেই কেন অ্যাট হলো না, তাই না? জি ম্যাডাম। মিরপুরও তো একটা জায়গা, ঢাকাও তো একটা জায়গা, জায়গার নাম না? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে একটার সামনে আমরা অ্যাড দিলাম আর একটার সামনে ইন দিলাম, কেন দিলাম কি বলতে পারবেন? না ম্যাম। ওকে, আমি তাহলে ক্লিয়ার করি। আজকের পর থেকে আমাদের ইনশাল্লাহ এটার ভুল হবে না যে কখন আমরা ইন ইউজ করব, কখন অ্যাট ইউজ করব। যখন আমরা বড় একটা জায়গাকে মেনশন করব, যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকার মধ্যে আপনি মিরপুরে থাকেন, ঠিক আছে? ঢাকার মধ্যেই কিন্তু মিরপুরটা অবস্থিত। হুম, জি ম্যাডাম। তাহলে ঢাকাটা কি বড় নাকি মিরপুরটা বড়? ঢাকাটা ঢাকাটা। বড়। ঢাকা বড়। ঢাকাটা বড়। তো বড় জায়গাটাকে যখন আমরা মেনশন করব, তখন আমরা ইন বসাবো। আর ঢাকার মধ্যেই কিন্তু মিরপুর অবস্থিত, মিরপুরটা কিন্তু ছোট জায়গা, ঢাকার মধ্যেই একটা জায়গা, সেটা হচ্ছে মিরপুর। ঢাকাটা কিন্তু মিরপুর না, ঢাকার মধ্যেই একটা জায়গা। ঠিক আছে? তো বড়টা কি হচ্ছে? ঢাকা না? জি ম্যাডাম। জি। হ্যাঁ, তো বড় জায়গা সবসময় মনে রাখবো। আপনারা চাইলে এগুলো নোট ডাউন করতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের পিডিএফ একদম লাইন বাই লাইন বলা নাই। ঠিক আছে? সো এভাবে যখন আমরা কি করব, একটার পর একটা পিডিএফ পড়বো, অনেক অনেক ভোকাবুলারি থাকবে, অনেক অনেক এরকম প্রিপোজিশন থাকবে, অনেক সেন্টেন্সেস থাকবে, যেগুলো হচ্ছে আমি আলাদা করে মেনশন করে দেবো। সেগুলো আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে অলওয়েজ যখনই জয়েন করবেন, মাস্ট বি খাতা কলম কিন্তু সামনে থাকে। যে ২-৪ টা লাইন আমি এক্সট্রা বললাম বা আমি নোট করতে বললাম, সেগুলো হচ্ছে খাতায় লিখবেন। তাহলে ওগুলো পরে আর আপনাদের মনে থাকবে না। সাপোজ আজকে ক্লাস করলেন, আপনার কিন্তু কালকে নাও মনে থাকতে পারে। হতে পারে না এরকম? সঠিক ম্যাম। হ্যাঁ। সো আপনারা লিখে রাখেন একটু, যে বড় জায়গার সামনে ইন এবং ছোট জায়গার সামনে অ্যাট। জি ম্যাডাম লিখছি।
এই যে আমি আমার উদাহরণটা একটু দেই যে আমি দিনাজপুরে বাস করি। দিনাজপুর কিন্তু একটা বড় জায়গা। সেইটারই মধ্যে আমি একটা ছোট গ্রামে বা ছোট এলাকায় বাস করি। যে আই অ্যাম অ্যাট চৌরঙ্গী ইন দিনাজপুর। মানে দিনাজপুরের মধ্যেই আমি চৌরঙ্গী নামে একটা জায়গায় থাকি বা সুইহারি নামে একটা জায়গায় থাকি। আমি সত্যি সত্যিই কিন্তু থাকি, হ্যাঁ। এজন্য আমার জায়গাটা মেনশন করলাম যে আই লিভ অ্যাট সুইহারি ইন দিনাজপুর। মানে আমি দিনাজপুরে সুইহারিতে থাকি উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে। তারপর এই যে দেখেন আই লিভ ইন মিরপুর, ঢাকা। এখানে কিন্তু আবার আমরা ঢাকার সামনে ইন বসাইনি, খেয়াল করেন জি একটু। ম্যাডাম, যখন ভিতরে বোঝাচ্ছে তখন হচ্ছে ইন বসতেছে, তখন মানে পুরাটাই বোঝাচ্ছে তখন ইন বসবে না। না ভাইয়া, ওরকম না, আমি ক্লিয়ার করি। যখন বড় জায়গা হবে তখন ইন, বড় জায়গার মধ্যে ছোট জায়গাকে যখন বোঝাবো তখন অ্যাট। কিন্তু এখানে আমরা ইন কেন বসাইনি? মাঝখানে এই যে একটা কমা দেখতে পাচ্ছি। জি ম্যাডাম, কমা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আই লিভ ইন মিরপুর, ঢাকা। মানে এই কমাটার মানেই হচ্ছে ঢাকার মধ্যে মিরপুরটা অবস্থিত। হ্যাঁ, এই ম্যাডাম জন্য এখানে ইন তখন থাকতেও পারে নাও পারে নাকি এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু ওখানে আর আলাদা করে ইন বসাই নাই। তারপরে আপনারা কে কোথায় এডুকেশন, আপনাদের কোথা থেকে পড়াশোনা কমপ্লিট হয়েছে, আপনাদের হচ্ছে পড়াশোনার যোগ্যতা কতটুকু, সেগুলো মেনশন করবেন। যেমন আই পাসড মাই এসএসসি ফ্রম ফরিদপুর মডেল স্কুল ইন 2021 অ্যান্ড মাই এইচএসসি ফ্রম ঢাকা সিটি কলেজ ইন এত। মানে যে যেটাতে খুশি সে সেটাতে তখন নিজেদেরটা মেনশন করে দিবেন। তারপর আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আই আই হ্যাভ কমপ্লিটেড মাই, মানে যেভাবে খুশি এখানে যে কোনো একটা পিক করবেন যেটা আপনার সাথে যায়। ঠিক আছে? তারপর শেষে কি বলতে হবে? একটা ফ্যামিলি সম্পর্কে একটা কিছু বলবো যে আই হ্যাভ এ নাইস ফ্যামিলি। এখন ফ্যামিলির মধ্যে বাবা মার নাম উল্লেখ করতে পারেন যে আমার বাবার নাম এটা, সে একটা টিচার অথবা বিজনেসম্যান এরকম। তারপর হি ইজ এ রিটায়ার্ড স্কুল টিচার। মানে যার যেটা সত্যি, যেটা যার সেটাই আপনারা ইউজ করবেন। আর একটা কথা হচ্ছে, যখন একদমই আমাদের মাথায় কোনো কিছু চলে আসবে না, ওই মুহূর্তে বলার জন্য যেটা মাথায় আসবে সেটাই বলবেন। আপনাকে কিন্তু কেউ জাজ করতে যাবে না যে আসলেই আপনার বাবা বাসায় কি করতেছে। ঠিক আছে? এটা একটা বুদ্ধি শিখাই দিলাম। ওকে ম্যাডাম, নো সাপোজ প্রবলেম। আপনি বলতে বলতে আটকে গেলেন, এখন ভাবতেছেন যে আপনার বাবা একটা সার্ভিস হোল্ডার, কিন্তু আপনি এখন ইংলিশে এটাকে কি বলবেন? কিছুই বলার দরকার নাই। আপনার ওই মুহূর্তে যদি মনে হয় যে বিজনেসম্যানটা ইজি লাগতেছে, বলে দিলেন যে হি ইজ এ বিজনেসম্যান। ঠিক আছে? জি ম্যাডাম। হ্যাঁ, তারপর হচ্ছে লাইকস এন্ড ডিসলাইকস মানে কি বলেন তো ফাতেমা আপু? এটা পছন্দ আর অপছন্দ বিষয়টা। হ্যাঁ, আপনি কি পছন্দ করেন এবং কি অপছন্দ করেন, এইটা জাস্ট একটু এক লাইনে বলবেন যে আই লাইক অনেস্ট, পাংচুয়াল এন্ড হার্ড ওয়ার্কিং পিপল। হ্যাঁ, সৎ, বিশ্বাসী, হ্যাঁ, মানে আর এবং কি হ্যাঁ, সময় এবং পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। আমার কঠোর কি পছন্দ? পরিশ্রমী। আমার সৎ, সময়ানুবর্তী এবং কঠোর পরিশ্রমী মানুষ পছন্দ। এন্ড আই ডিসলাইক কি? ডিসঅনেস্ট, স্মোকার্স এন্ড ব্যাকবিটার্স। আচ্ছা, পিছনে কথা হ্যাঁ বলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার মানেই ব্যাকবিটার্স। আর স্মোকার্স মানে কি? স্মোক মানে যারা ধূমপান পান করে করে। তাদের, হ্যাঁ, আর ডিসঅনেস্ট মানে কি? অসৎ। যারা অসৎ, হ্যাঁ, অসৎ। অনেস্ট থেকে কি হয়ে গেল? ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট। হ্যাঁ, আপনারা সামনে কি বলতে পারবেন এই ডিসটা কি? আপু যে সার্ভিস প্রিফিক্সের মানে ই বুঝতে না? এই তো, ভেরি গুড। আপনি কিসে পড়েন রিয়া আপু? আপু আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স থেকে আমরা এটা ডিস পেয়ে গেছি। মানে অনেস্ট, অনেস্ট মানে হলো সৎ। এটাকে যখন আমরা অসৎ বানা দিলাম তখন সামনে কি বসলো? ডিস বসলো। অনেস্ট থেকে ডিসঅনেস্ট মানে সৎ অসৎ। এরকম আরো অনেক কিছু আছে, লাইক, ডিসলাইক, অনেস্ট, ডিসঅনেস্ট। আচ্ছা, যারা হচ্ছে আহ কথা বলবেন না ওই মুহূর্তে মাইক্রোফোনটা মিউট রাখবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের শব্দ সবার ক্লিয়ার আসবে। আর যখন যে কথা বলবেন তখন মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? ফ্রি টাইম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে অবসর সময়ে আপনি কি করেন? যে আমি শুরু করলাম যে ইন মাই ফ্রি টাইম বা ইন মাই লিজার টাইম। লিজার টাইম মানে কি? অবসর সময়।
হ্যাঁ, লেজার টাইম মানেও যা, স্পেয়ার টাইম মানেও তা, ফ্রি টাইম মানেও তা। ঠিক আছে? যার যেটা পছন্দ সে সেটা ইউজ করবেন। যে ইন মাই লেজার টাইম আই লাইক টু ব্রাউজ দ্য ইন্টারনেট। আমরা করি না অবসর সময়ে তো ফোনই টিপি। আমার তো মনে হয় মানে 90% লোকের এটাই কাজ। I like to browse the internet, listen to music, watch TV, read the newspaper, talk with my family members over the phone and hang out with friends. আমার তো মনে হয় রাসেল ভাইয়া হচ্ছে কি করে টক উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওভার দ্য ফোন। অবসর জি সময় ম্যাডাম। কি আপনার ফ্যামিলির সাথে কথা বলেন না ফোনে? জি ম্যাডাম, ফোনে কথা বলা আর হচ্ছে যে ফোন দেখায়, দুইটা জিনিস হচ্ছে বেশি। হ্যাঁ, তাহলে এই যে ফোনে কথা বলেন, এটা যদি আপনি কাউকে বলতে যান যে আমি অবসর সময়ে ফোনে আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলি, তাহলে ইংলিশে সেটা কি হবে? এখানে দেওয়া আছে। কি হবে বলেন তো? ম্যাডাম, With my in family. my leisure time, I like to browse in the internet, oh, listen to talk এতগুলা with my বলার দরকার family. নাই। আপনি শুধু বলেন যে অবসর সময়ে আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে ফোনে কথা বলি। Talk, talk with my family members হ্যাঁ, তারপর? over the phone and ইয়েস। hang out মেইন হচ্ছে ওভার দ্য ফোন। এটা শোনার over জন্যই the আমি phone. বারবার আপনাকে বলছি। Over the টক phone. উইথ মাই ফ্যামিলি মেম্বারস ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন মানে কি? ফোনের মাধ্যমে ফোনের আমি কি মাধ্যমে। করি? হ্যাঁ, আমার ফ্যামিলি কথা মেম্বারের সাথে আমার অবসর সময়ে কথা বলি। তারপরে কি ম্যাডাম আছে? এগুলো আরেকজন কি লং করে? লং ইন মিনিট মাই ফ্রি আছে। টাইম Yes. In my free time, I love অথবা like অথবা enjoy browsing the internet, listening music, watching TV, reading newspapers and chatting with friends. নরমালি আমরা মানে অর্ধেক মানুষই এগুলাই করি। অর্ধেকের বেশি মানুষ কি করি? ইন্টারনেট ব্রাউজ করি, গান-টান শুনি, কি করি? টিভি দেখি। এখন অবশ্য টিভি মানুষ কমই দেখে ফেসবুক হওয়ার পর থেকে। রিডিং নিউজপেপারও খুব কম। তারপর কি চ্যাটিং উইথ ফ্রেন্ডস। এইটা মাশাআল্লাহ খুব ভালো। আর কিছু হোক না হোক চ্যাটিং উইথ ফ্রেন্ডস সেটা WhatsApp এ হোক, মেসেঞ্জারে হোক বা আদার্স কোনো হ্যাঁ, প্ল্যাটফর্ম থেকেই হোক। হয় না এটা? জি ম্যাডাম। কিন্তু আমাদের কি হ্যাঁ করা ম্যাম, উচিত বলেন তো ফ্রি টাইম গুলাতে? ফ্রি টাইম গুলাতে আমাদের পড়াশোনা পড়াশোনা করা প্র্যাকটিস করা উচিত। পড়াশোনা বলতে অ্যাকচুয়ালি পড়াশোনা না ধরেন আপনারা তো এখন পড়াশোনা করবেন না। যারা জব করে তারা পড়াশোনা করবে না। আমাদের প্রত্যেকের হচ্ছে যারা পড়াশোনা করুক বা না করুক বা কোনো হচ্ছে জবে থাকুক তাদের কি করা উচিত? যেকোনো হচ্ছে স্কিল অর্জন করা। স্কিল বলতে যেকোনো ব্যাপারে সেটা কম্পিউটার হতে পারে বা অন্য কোনো কিছু। হুম, তাই না? বুঝতে পারছি। জি ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ ওটাই। তারপরে কি আছে? ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান মানে কি? ভবিষ্যতে কি করব আমরা? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে? একেকজনের তো একেকটা হতে পারে। আপনি না হয় জব করতেছেন। বাট আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ভবিষ্যতে কি হতে চায়? ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায় বা কেউ বিজনেস উইমেন হতে চায়, বিজনেসম্যান হতে চায়। ম্যাডাম আই সেটাই ওয়ান্ট বলছি টু যে বি আপনার হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। ভবিষ্যৎ প্ল্যান কি? যেমন এখানে কি বলছে? মাই ফিউচার প্ল্যান ইস টু বি আ বিজনেস লেডি। তারপর বলেন তো একজন কি দেওয়া আছে? রিয়া আপু বলেন। হ্যাঁ আপু খুঁজতেছি। আপু আমি শুরু থেকে মানে বলতে চাইছিলাম যে হয় কিনা আচ্ছা নিজের সমস্যা নাই। পরিচয়টা। ফাতেমা আপু বলেন। My future plan is to be a business lady. My goal is to be, my dream is to be, I am dreaming to be. তারপর Thanks for listening to me with patience. হ্যাঁ, মানে হচ্ছে আমার ফিউচার প্ল্যানটা বলার পর আমি কি বললাম? থ্যাংকস ফর লিসেনিং টু মি উইথ পেশেন্স। মানে আমাকে ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। জি, তারপর কি আছে? I want তাই to, তো। বা I would like to thank everyone. সবাইকে ধন্যবাদ এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে for হচ্ছে listening to me with বেসিক্যালি ৩ patience. টা জিনিস আছে, হ্যাঁ? জি, ফিউচার প্ল্যান বলার পর সবাইকে আপনি ধন্যবাদ দিলেন। তারপর কি? আল্লাহ হাফেজ অথবা বাই, বাই অথবা শেষে আপনারা আসসালামু আলাইকুম বলতে পারেন। এই জি, ৩ টা জিনিস এই বক্সটার মধ্যে আছে যে আপনার শর্টকাটে একটু ফিউচার প্ল্যান বললেন। তারপর সবাইকে ধন্যবাদ দিলেন যে সবাই অনেক ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলো। এজন্য থ্যাংকস ফর লিসেনিং টু মি উইথ পেশেন্স। পেশেন্স মানে কি? ধৈর্য, ধৈর্য। ধৈর্য, হ্যাঁ, হ্যাঁ, ধৈর্য হ্যাঁ। সহকারে শোনা পেশেন্স কোনো মানে কিছু। ধৈর্য আর পেশেন্ট মানে কি? পেশেন্ট মানে রোগী। রোগী, হ্যাঁ, গুড। আর প্যাশন মানে কি? প্যাশন? বেশ। এটা স্টাইল হিসেবে কোন একটা বুঝেছি। প্যাশন।
জানি এটা অর্থ প্যাশন কি। মানে হচ্ছে আপনার কোনো কিছু করার একাগ্রতা, নেশা, হ্যাঁ? যে আমার এইটাতে খুবই মানে কি বলবো ইচ্ছা হ্যাঁ কাজ হ্যাঁ করে। জি হ্যাঁ, জি। ঠিক আছে? তারপরে কি? তারপরে হচ্ছে থ্যাংকস ফর দ্য টাইম বিং, মানে ওই আবারও থ্যাংকসই জানাইলেন। যেকোনো একটা লাইন আপনি পিক করবেন, সবগুলো না কিন্তু, হ্যাঁ? এইখানে অনেকগুলো লাইন দেওয়ার অর্থ হচ্ছে যার যে ওয়ার্ড গুলো ইজি হয়, যার যেটা লাইন ভালো লাগে সে সেটা নেবে। তার মানে এই না যে প্রত্যেকটা লাইনই আপনাকে দিতে হবে যে ইন মাই ফ্রি টাইম, ইন মাই স্পেয়ার টাইম, ইন মাই লেজার টাইম। ওইখানে দেওয়ার অর্থ হচ্ছে যার যেটা ভালো লাগে সেটা দিবে যাতে। ঠিক আছে? শেষে কি আসসালামু আলাইকুম অথবা আল্লাহ হাফেজ এভরিওয়ান। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, আপনাদের নেক্সট ক্লাসের হচ্ছে কাজ থাকবে, ক্লাসের অ্যাকচুয়ালি না হোমওয়ার্ক থাকবে। এই যে এই সমস্ত হচ্ছে পয়েন্ট গুলো ফলো করে আপনারা খাতার মধ্যে একটা সেলফ ইন্ট্রোডাকশন লিখবেন। ঠিক আছে? জি ম্যাডাম। ম্যাম আমি আপু আমি লিখছি। লিখেছি তো আজকে, আপু ও লিখেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি লিখছি। ঠিক আছে, আপনাদের হচ্ছে আমাদের ওখানে আহ, দেওয়ার অপশন মেবি আমরা রাখিনি, এখন রাখছি। সবাই হচ্ছে খাতার ছবি তুলে ওখানে পিক দিবেন, আর হচ্ছে আপনি এই যে লিখলেন, লিখে সাথে সাথে হচ্ছে আপনাকে বলতেও হবে, হ্যাঁ? বলে ওই ভয়েস মেসেজটা আবার ওখানে সেন্ড করবেন। ঠিক আছে? আচ্ছা জি জি। প্রত্যেকেই, যতজন আমরা হ্যাঁ আজকে আপু। ক্লাস জয়েন করছি সবাই। ঠিক আছে? আচ্ছা, জি ম্যাডাম। তাহলে হচ্ছে ফাতেমা আপু, আপনি হচ্ছে আপনার সেলফ ইন্ট্রোডাকশন যেটা খাতায় লিখেছেন একটু বলেন তো আমাদের, একটু শুনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। A very evening to all. Today, I am really glad to hear. I want to thank you, my teacher, for this great opportunity to say something about myself. My name is Fatima Begum. I am 45 years old. I am homemaker. I am from Dhaka. I am originally from Old Dhaka. However, for last 2 years, I have been living in Ring Road, Kolabagan, Dhaka. I have completed my graduations. I have a nice family. I like honest, punctual, and hardworking people. In my free time, um, I read newspaper, novel books, and talk to with my family. My future plan is to be a business lady. Thanks for the time being. I would like to see you in the next session with a new topic. Until then, stay safe. Allah Hafiz. Bye bye. Assalamu alaikum. ওকে, অনেক 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 সুন্দর হয়েছে আপনারটা। আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, হ্যাঁ? এখানে যেমন আমরা দিয়েছি লাইকস এন্ড ডিসলাইকস, মানে হচ্ছে পছন্দ অপছন্দ। সেই জায়গায় আমরা কি করতে পারি, আমাদের স্ট্রেংথস গুলো বলতে পারি। বিশেষ করে যারা জব ভাইভাতে যাবে তাদের এই যে এই মানে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। মাই স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি? আমরা কি কেউ বলতে পারবো স্ট্রেংথ মানে কি? Spain. স্ট্রেংথ, STRENGTH, অদ্ভুত আপু। স্ট্রেংথ। স্ট্রিং অদ্ভুত না আপু? স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, হ্যাঁ? স্ট্রেংথ, স্ট্রেংথ থেকে স্ট্রেংথ ও ওয়ার্ডটা কি বোঝা যায়? স্ট্রেংথ। আপু আমি একটু আপনাকে যদি বলতে বলি যে আচ্ছা মিস রিয়া আপনার স্ট্রেংথ গুলো কি কি, স্ট্রেংথ মানে মানে হচ্ছে কি? আপনার পরিমাপ, হ্যাঁ পরিমাপ, শক্তি, পরিমাপ, মানে হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে পরিমাপ। শক্তিগুলো কি কি, নিজের মধ্যে কি কি আপনার ভালো দিকগুলো আছে ওটাকে স্ট্রেংথ বলে। সো স্ট্রেংথ কি? ও আচ্ছা যে স্ট্রিং। আই এম এ হার্ড ওয়ার্কিং পারসন, আমি খুবই কি কঠোর পরিশ্রমী একজন মানুষ। কুইক লার্নার, আমি খুব দ্রুত শিখতে পারি। সেলফ মোটিভেটেড, আমি নিজেকে উৎসাহিত করতে পারি। অ্যান্ড মাল্টিটাস্কার, মানে হচ্ছে আমি বিভিন্ন কাজ একসাথে করতে পারি। সো যখন আপনি কোনো জবের ভাইবা দিতে যাবেন তখন অবশ্যই নিজের একটু গুণগান গাইতে হবে না? বলেন তো। জি ম্যাডাম। হ্যাঁ, মাঝে মাঝে একটু নিজের গুণগান গেয়েও নিজেকে এক্সপ্রেস করতে হবে, যাতে অপরপক্ষের মানুষ বুঝে যে আপনি হচ্ছে কি এটার জন্য বেস্ট বা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে? এই জন্য তখন আমরা কি করতে পারি, বিশেষ করে স্ট্রেংথ গুলো অ্যাড করতে পারি। এটা হচ্ছে শুধুমাত্র জবের ভাইভার ক্ষেত্রে। আদারওয়াইজ অন্য জায়গায় এগুলো না বললেও হবে, যে ফ্রেন্ডদের সামনে বা আর কারোর সামনে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করতেছি, তখন যে বাকিগুলো আছে ওগুলো জাস্ট আমাদের বললেই হবে।
ঠিক আছে ম্যাম। আমাদের মধ্যে কি আর কেউ লিখেছেন আপনারা? হ্যাঁ ম্যাম, আমি লিখেছি। কে, রিয়া আপু? হ্যাঁ আপু, আমি লিখছি। হ্যাঁ, বলেন তো একটু। Hello everyone, Assalamu alaikum. I want to thank my teacher for this great opportunity to say something about myself. My full name is Rahima Akhtar. My friends and family members call me Rahima. You can call me Rahima. I am 20 years old. I am a student. I am from Shariatpur. I live in Bhojeshwar, Shariatpur with my family. I passed my SSC from Shariatpur Bhojeshwar High School in 2020 and I passed my HSC from Nuria Goff College in 2022. I studied political science from Nuria Goff College. I am studying in honors second year. I have a nice family. We are 7 members in my family. I have 3 brothers and 2 sisters. My father's name was MD Shekandar Pathan. He passed away 2023. And my mother's name is Rajia Begum. She is a housewife. My favorite hobby is gardening. I like honest, punctual, and hardworking people. I dislike dishonest, smokers, and backbeaters. In my free time, I like to listening. I like listening to music. I like to talk with my family members and chatting with friends. My future plan, I want to be independent and my goal is to be self-independent. Thanks for listening to me with patience. Allah Hafiz. ওকে, অনেক সুন্দর হয়েছে। রাসেল ভাই, আপনি কি বলতে পারবেন এভাবে একটু নিজের সম্পর্কে? ম্যাডাম আমি তো লিখি নাই, ডিউটির কারণে লিখতে পারি না, অফিসের কারণে। আচ্ছা, আপনি এখান থেকে পিডিএফ দেখে দেখেই আপনি বলেন, সমস্যা নাই। আহ, আপনি নিজের ইনফরমেশন গুলো জাস্ট ইউজ করবেন। আপনার বাসা, আপনার পড়াশোনা কোথা থেকে, আপনি বর্তমানে কি করতেছেন, আপনার বাবা মানে ফ্যামিলি সম্পর্কে, আপনার হবিজ, তারপর হচ্ছে আর কি আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, লাইক, তারপর পছন্দ ফ্যামিলি পছন্দ, সম্পর্কে, লাইক ডিসলাইক, হ্যাঁ, ফ্রি টাইমে কি করেন, এগুলো হচ্ছে আপনি নিজে নিজে যা পছন্দ করেন এখানকার লাইনগুলো দেখে দেখেই ট্রাই করেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো তারপর এভরিওয়ান, অবশ্যই বলতে হবে, আসসালামু টুডে আই আলাইকুম। ফিল অনার্ড টু বি হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ, অথবা আই এম রিয়েলি গ্ল্যাড টু বি হিয়ার। Today I feel honored to be here in front of you. My name is MD Rasel Ahmed. My nickname is Rasel. Yes, you can call me Russell. You can call me Rasel. I'm 33 years old. I am a government service holder. Okay. I'm from Chodanga. Hmm. But I live at I live at Currently I live in currently I Kuwait. live in Kuwait. Yes. I passed my no sorry. হ্যাঁ, ঠিক আছে তো। I passed my SSC from, Passed my আপনি marks. SSC কোথা থেকে পড়ছেন? I passed my SSC from uh, Munchiganj Model High School 2010 and Okay. HSC from Dhaka Mirpur Bangla College and 2022. Okay, okay. তারপর Okay. ফ্যামিলি নিয়ে কিছু বলেন এবার। Uh, I have a nice family. My father name is MD Yusuf Ali. He is a farmer. হ্যাঁ, বিজনেসম্যান অথবা ফার্মার। তারপর তিনি যদি, Like আচ্ছা, তিনি বর্তমানে বেঁচে থাকলে সমস্যা নেই, যদি তিনি মারা যায় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? he passed away. Yes, he passed away. যদি বেঁচে থাকে তো থাকলো, যেমন হচ্ছে রিয়া আপুর বাবা মেবি মারা গেছে, রাইট? হ্যাঁ আপু। হ্যাঁ, এজন্য আপনি পাস্ট অ্যাওয়ে ইউজ করেছেন। এইজন্য এই যে ফ্যামিলি মেম্বারের বাবা মা যদি আপনি কাউকে মেনশন করতে চান যে আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে, তখন আমরা কি ইউজ করব? পাস্ট অ্যাওয়ে। হি পাস্ট অ্যাওয়ে ইন সাল দিয়ে দিব, যে সালে মারা গেছে। আচ্ছা, তারপর লাইকস এন্ড ডিসলাইকস। I like honest, punctual, and hardworking people. Yes, and
I dislike and I dishonest dislike dishonest smokers and smokers and backbitters. backbitters. In my free time, I love talk with my family members over the phone and hang out with friends. That's my future plan. Okay. Is to be a businessman. Thanks for তারপর time time being. I would like to see you in the next class মিটিং, next হ্যাঁ class or নেক্সট ক্লাস meeting অথবা নেক্সট মিটিং with a উইথ এ new নিউ topic. টপিক। Until then, stay safe. Allah Hafiz. Assalamu alaikum. ওকে, অনেক অনেক সুন্দর হয়েছে। এখানে যে আমরা লিখেছি আনটিল দেন স্টে সেফ, মানেটা কি? কেউ বলতে পারবে? আনটিল দেন স্টে সেফ। Stay মানে safe মানে এখানে কি বলা হয়েছে? থ্যাঙ্কস ফর দ্য টাইম বিং। তারপর আই উড লাইক টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, মানে আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখতে চাই, মিটিং এ অথবা সেশনে অথবা কি উইথ এ নিউ টপিক, মানে একটা নতুন নতুন। এই আলোচনার মাধ্যমে আমি দেখতে চাই। আনটিল দেন স্টে সেফ, মানে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন। ঠিক আছে? এটাকে বলা হয় আনটিল দেন স্টে সেফ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবারটাই অনেক অনেক সুন্দর হয়েছে। নেক্সট টাইম হচ্ছে আমরা এটা দেখে বলবো না কিন্তু, হ্যাঁ আজকে কিন্তু মোটামুটি আমরা সবাই দেখে বলছি। নেক্সট টাইম হচ্ছে আমি যখন বলবো একদম সুন্দরভাবে না দেখেই বলতে হবে, আর হচ্ছে সবাই লিখে সেটার ভয়েস মেসেজটাও আপনারা হচ্ছে গ্রুপে দিবেন। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ম্যাডাম। ওকে, আই হোপ এটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না আচ্ছা সেলফ ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন টেন্সে চলে যাব। আপনারা টেন্সের পিডিএফটা একটু বের করেন, আমি জাস্ট একটু মানে পুরাটারই একটু হচ্ছে কি বলবো ব্রিফ করব, দেন নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলসে আলোচনা করব। জি ম্যাডাম, বের করেছি। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, টেন্স নিয়ে যে আমাদের পিডিএফটা আছে ওটা আমরা পড়েছি কি? একটু রিডিং। জি ম্যাডাম, পড়েছি। আচ্ছা, একটু বাকিরা? একটু করেছি ম্যাডাম, একটু একটু। আচ্ছা, একটু একটু না, পুরাটাই আপনাদেরকে মানে পড়ার কথা ছিল, যে পুরাটা অ্যাটলিস্ট পড়েন, বুঝেন যে এখানে কি বলা আছে। মূলত হচ্ছে কি, ইংলিশের হচ্ছে প্রাণ কাকে বলা হয় বলেন তো? টেন্স। হ্যাঁ, ভার্ব টেন্স। টেন্স না জানলে হ্যাঁ কোনো ইংলিশ বলাই আসলে পসিবল না। টেন্স দিয়েই আমাদের সবকিছু শুরু এবং সবকিছু শেষেও হবে ওই টেন্স দিয়েই। তো টেন্সটা মূলত আমাদের সুন্দরভাবে শিখতে হবে এবং খুব ক্লিয়ারলি, এবং অফকোর্স সেটা কি কারেক্টলি শিখতে হবে, মানে সঠিকভাবে। টেন্স অর্থ কি আমরা একটু পড়ি। হ্যাঁ, এখানে কে পড়বে? রিয়া আপু, পড়েন আপনি। ম্যাডাম কোনটা, যে টেন্স কি এটা? হ্যাঁ, টেন্স কি? ইংরেজিতে কোনো কাজ কখন ঘটে, বর্তমানে, অতীতে নাকি ভবিষ্যতে, তা বোঝাতে যে ভার্ব ফর্ম পরিবর্তন হয় তাকে টেন্স বলে। হ্যাঁ, ইংরেজিতে মোট ইংরেজিতে কতটা মোট টেন্স? 3টি টেন্স আছে। হ্যাঁ, মেইনলি 3টি টেন্স তিনটা, আছে। যে প্রেজেন্ট টেন্স, আর একটা কি পাস্ট টেন্স, আর একটা কি পাস্ট ফিউচার টেন্স, ফিউচার ফিউচার টেন্স। টেন্স। ফিউচার টেন্স। এই তিনটাকে আবার আমরা কয় ভাগে করে ভাগ করতে পারি? চারটা করে ভাগ করতে পারি। প্রতিটি আবার প্রেজেন্ট 4টি টেন্স করে কেও আছে। চারটা, হ্যাঁ পাস্ট টেন্স কেও চারটা, এবং ফিউচার টেন্স কেও চারটা। এই যে চারটা চারটা করে ভাগ করলাম, এতে কি হলো আমাদের মোট 12টা টেন্স। হুম। এই যে মোট 12টা টেন্স যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে আমাদের ইংলিশ আর মানে কঠিন কিছু না, খুব ইজি ভাবে আমরা সুন্দরভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা একটু প্রেজেন্ট টেন্সটা আজকে শেষ করি, ঠিক আছে?
প্রেজেন্ট টেন্স হ্যাঁ। ইকুয়াল মানে প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। বর্তমান হ্যাঁ, বর্তমানে আমাদের যা কিছু হয়, যা কিছু বোঝায় সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট। এটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল Simple প্রেজেন্ট। present. হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্সটা কি? কাকে বলে? অভ্যাস, নিয়মিত কাজ, সত্য, ইউনিভার্সাল ট্রুথ বোঝায় তাকে প্রেজেন্ট হ্যাঁ, ইনডিফিনিট টেন্স বলে। হ্যাঁ, অভ্যাস বা নিয়মিত কোনো কাজ, কোনো সত্য, সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। হ্যাঁ, চিরন্তন সত্য। একটা উদাহরণ দেন তো চিরন্তন সত্যের। যেমন সূর্য প্রতিদিন উঠবে, হ্যাঁ, চাঁদ উঠবে, প্রতিদিন উঠবে এবং কোন দিকে উঠবে? পূর্ব দিকে উঠবে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা চিরন্তন সত্য। এটার কি কোনো মানে চেঞ্জ আছে? না, হ্যাঁ, এই ধরনের গুলো অবশ্যই ডেফিনেটলি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্টে হবে। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টকে আমরা কয়েকটা আবার স্ট্রাকচারে বা ফর্মুলায় ফেলতে পারি। কেমন? অ্যাফার্মেটিভে ফেলতে পারি, মানে হচ্ছে হ্যাঁ বোধকে। গ্রামার যদি আবার ভালো লাগে। নেগেটিভ মানে হচ্ছে না বোধকে। আবার কি করতে পারি? কোশ্চেন তৈরি করতে পারি সেটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ বোধকে অথবা না বোধকে একটা কোশ্চেন তৈরি করতে পারি। যেমন হচ্ছে অ্যাফার্মেটিভ দিয়ে যদি আমরা হচ্ছে একটা সেন্টেন্স বলি তাহলে কি রকম হবে বলেন তো? যে কোনো একটা সেন্টেন্স। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। হ্যাঁ, আই গো টু স্কুল। এখন যদি আমি এটাকে নেগেটিভে বলি তাহলে কি হবে? এখানে কিন্তু আমরা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। অ্যাফার্মেটিভে কি হবে? সাবজেক্ট প্লাস ভি1। এখানে হচ্ছে ভি1, ভি2 এবং ভি3 দেয়া থাকবে। এগুলোর মানে হচ্ছে ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং ভি3 মানে হচ্ছে ভার্বের কি? Future পাস্ট form. পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া আছে দেখেন, অ্যাফার্মেটিভে আছে সাবজেক্ট প্লাস ভি1 এস বা ইএস। এস বা ইএস কখন যোগ হবে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হচ্ছে হ্যাঁ এস বা ইএস যোগ করব। যেমন আমি যদি এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে কি আই, আমি গো টু স্কুল। হ্যাঁ আই গো টু স্কুল, এখানে কিন্তু আর এস বা ইএস যোগ হবে না কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন। আইটা কি? First ফার্স্ট person. পারসন। ফার্স্ট পারসন। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটাকে যদি আমরা নেগেটিভে প্রকাশ করি তখন আমরা কি করব দেখেন, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস নট প্লাস ভি1। তাহলে ডু অথবা ডাজ এটাই জাস্ট আমাদের নতুন করে ইউজ করতে হবে ভার্বের ফর্ম। আর কি করতে হবে? অবশ্যই নট বসাতে হবে। কেন? কারণ এটা হচ্ছে নেগেটিভ। আই ডোন্ট তাহলে কি গো হবে? টু স্কুল। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। তাহলে আমি স্কুলে আই যাই না ডু কিন্তু নট কি গো টু হবে? স্কুল। আই হ্যাঁ, ডোন্ট আই গো টু ডু স্কুল। নট, হ্যাঁ গো হ্যাঁ, টু ডু নট বা স্কুল। ডোন্ট গো টু স্কুল। হ্যাঁ, আই ডু নট গো টু স্কুল। কেন? এখানে ডাজ হলো না কেন? I'm এই যে singular number. সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই জন্য। হ্যাঁ, ফার্স্ট পারসন সিঙ্গুলার ফার্স্ট নাম্বার পারসন এই আছে জন্য এই জন্য। হচ্ছে হ্যাঁ। সো এখানে কি হবে? ডু হবে। আই ডু নট গো টু স্কুল। তারপর যদি আমরা এটাকে কোশ্চেন করি, এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকেই যদি আমরা কোশ্চেন করি, আমি কি স্কুলে যাই? তাহলে কি হবে? ডু অথবা ডাজ মানে ভার্বটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে, তারপর কি করতে হবে? ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং শেষে অবশ্যই কোশ্চেন মার্ক। ঠিক আছে? ও, তাহলে আমি কি স্কুলে কোশ্চেন যাই? করার সময় ম্যাডাম এই যে বি ভার্ব বা যেই ভার্ব থাকবে ওটা সামনে আনবো, তারপরে সাবজেক্ট বসাবো। হুম। না, ডু অথবা ডাজ দিয়ে শুরু করব। তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপর অবশ্যই কোশ্চেন মার্ক। কোশ্চেন তাহলে যদি আমি এটা বলি যে আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। ইয়েস, ডু আই গো টু স্কুল। এখন ডু হলো কেন? আই বসানোর জন্য। আই মানে ফার্স্ট পারসন থাকার জন্য। কখন তাহলে ডাজ হবে? Third ওই person. যে সি হলে, সি হি হ্যাঁ, বা কারো থার্ড নাম পারসন হলে। দিয়ে আমরা একটা উদাহরণ দেই, কে দিবে? He, she, it হলে সি ডাজ পুরা একটা সেন্টেন্স কমপ্লিট করি তাহলে আমরা। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। ইয়েস, ডাজ হি go to school. গো টু স্কুল। ম্যাডাম হ্যাঁ, এটা একটু সহজ ডাজ হি। লাগে, হ্যাঁ, প্রত্যেকটাই অনেক এখানে কঠিন কিন্তু লাগে ম্যাডাম। আবার গোজ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটা কি প্রথমে এই যেহেতু আমরা মানে ডু ডাজ ইউজ গ্রামার করছি গুলো। কোশ্চেন, হ্যাঁ, সো এখানে শুধুমাত্র ভি1 বসবে। আমরা আগেও ইন্ডিকেট করে দিচ্ছি ভি1। হ্যাঁ,
ঠিক আছে? হ্যাঁ। তো এভাবে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা কয়টা ফর্ম দেখলাম? অ্যাফার্মেটিভ ফর্ম একটা, নেগেটিভ ফর্ম একটা এবং একটা কোশ্চেন। এই ৩টা তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করতে পারবো। তারপর এখানে কিন্তু আছে দেয়া। দেখেন I eat rice, আমি ভাত খাই। এই যে নিয়মিত বা অভ্যাসগত কাজ বোঝাতে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করা হয়। He goes to school, সে স্কুলে যায়। এখানে কিন্তু s বা es যোগ হয়েছে কারণ হচ্ছে he she it ব্যাখ্যাও দিয়ে ফেলেছি আমরা যে he she it হলে কি হবে ভার্বের শেষে s বা es হবে। আর he she it কে কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তার শেষে আমরা অবশ্যই এস বা ইএস যোগ করব। আদারওয়াইজ বা যে যা কিছু আছে যেমন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা অলওয়েজ কি করব? শুধুমাত্র ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? বর্তমান কাল বোঝাবে। প্রেজেন্ট বর্তমান। ইনডিফিনিট হচ্ছে বর্তমান কাল। আর প্রেজেন্ট হ্যাঁ, কন্টিনিউয়াস মানে কি? শুধু কন্টিনিউয়াস মানে চলমান, চলমান। চলতেছে। চলমান বা চলতে আছে, কোনো কাজ করতেছি আমি এখনো, কাজটার মধ্যে এখনো আছি, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস বা চলমান। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো চলমান বর্তমান, যে কাজটি এখনই কাজটি চলছে মানে এখনো করছি আমরা। তাহলে স্ট্রাকচার এটার কি হবে? সাবজেক্ট প্লাস am অবলিক is অবলিক are প্লাস ভার্বের আইএনজি। এখানে কি করতে হবে একটু আলাদা কিন্তু, যে am is are এর সাথে কি করতে হবে? ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করতে হবে। এটাই হচ্ছে ডিফারেন্ট। যে তাহলে যদি এরকম বলি, আমরা একটা উদাহরণ দেই যে আমি ভাত খাচ্ছি, মানে আমি এখন ভাতটা খাচ্ছি। তাহলে কি হবে? আই এম সাবজেক্ট কি? ইটিং রাইস। আই, হ্যাঁ। আর am কেন আমরা বসালাম? সিঙ্গুলার am নাম্বার। কখন হবে, is কখন হবে এবং are কখন হবে? আই হবে এম হবে আই এর সাথে মানে আই এম আর হবে আপু যখন প্লুরাল ফর্ম মানে হবে সবাইকে হ্যাঁ, বোঝায়। একদম। যেমন হ্যাঁ, ইউ আর। হ্যাঁ, they are, he is, I am। এভাবে আমরা বুঝে নেব কখন কোনটার সাথে বসবে। ঠিক আছে? তাহলে হুম। I am eating rice, আমি ভাত খাচ্ছি। কাজটা কিন্তু কি হচ্ছে? এখনো হচ্ছে। মানে আমি এখনো খাচ্ছি। তো এটা হচ্ছে চলমান বর্তমান। তারপর সে বই পড়ছে। এটা কি হবে তাহলে? ইজ হবে। শি ইজ রিডিং এ ইজ বুক। ইজ রিডিং এ হবে। বুক। এই যে আমরা কিন্তু ৩ টা দিয়ে একটা উদাহরণ দিছি। am দিয়ে, is দিয়ে এবং are দিয়ে। she is reading a book, সে বই পড়ছে। তাহলে এখানে কি হয়েছে? is এর ব্যবহার। আবার আমরা কিন্তু are এর ব্যবহারও দেখিয়েছি। they are playing football, তারা কি ফুটবল করছে? ফুটবল খেলছে। ফুটবল খেলছে। এখানে আর ব্যবহার হইছে। হ্যাঁ, এখানে বহুবচন। দে কিন্তু সিঙ্গুলার ফর্ম না। দে হচ্ছে প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম সেকেন্ড পারসন অবশ্যই এবং প্লুরাল ফর্ম। তখন কি ব্যবহার হবে? আর ব্যবহার হবে। ঠিক আর আছে? জি আমরা ম্যাডাম। কি বুঝতে পারছি? জি জি ম্যাডাম। ম্যাম। হ্যাঁ, আমরা কিন্তু নেক্সট টাইমে হচ্ছে এগুলো সেন্টেন্স এখানে যা আছে এগুলা বাদে আমরা অন্য নতুন করে করব। ঠিক আছে? এবং সেগুলা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দেয়া থাকবে এবং আমি সেগুলো দেখব। কার কোথায় ভুল ম্যাডাম এই হচ্ছে বা গ্রামার সঠিক হচ্ছে। ভয় লাগে। কোনো সমস্যা নাই, প্র্যাকটিস করলে সব ঠিক হয়ে যাবে। তারপর কি? প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ, মানে কি? এইটা মানে সম্পন্ন ম্যাম এটা একটু কম। বর্তমান। সম্পূর্ণ বর্তমান। হ্যাঁ, এটা একটু কম। সম্পন্ন বর্তমান মানে হচ্ছে কাজটা শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। কাজটা শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। কেমন? যে এখানে একটা উদাহরণ দেখেন। প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখি। সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3। এখানে ভি3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইয়েস, ভার্বের পাস্ট পার্টিসিপল। ভি1 হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ভি2 হচ্ছে পাস্ট ফর্ম এবং ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে মূলত হচ্ছে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ হবে। ঠিক আছে? সো হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে? হ্যাভ হবে ফার্স্ট নিজের পারসনের কিছু ক্ষেত্রে আছে। ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে? হ্যাজ হবে। তাহলে এখানে কি দেয়া আছে দেখেন। আমি হোমওয়ার্ক শেষ করেছি। সাপোজ আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছি। সেই হোমওয়ার্কটা আপনারা শেষ করছেন কিন্তু সেটার ফল এখনো বিদ্যমান। হ্যাঁ? যে I have finished my homework, এই যে হ্যাভ দিলাম তারপর কি? ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফিনিশ। ফিনিশড। ফিনিশ।
ফিনিশড। ইডি হ্যাঁ, ফিনিশ ইডি ফিনিশড। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। এখন যদি আমরা এভাবে দেই যে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তাহলে কিন্তু হবে না, ভুল হবে। কি করতে হবে? অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভার্বটা কোন ফর্মে ইউজ হচ্ছে। এখানে অবশ্যই ভার্বের ভি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক মানে আমি হোমওয়ার্ক হোমওয়ার্কটা শেষ করেছি। কিন্তু এটার প্রভাব এখনো আছে। যেমন আপনারা হোমওয়ার্কটা আমাকে দেখাবেন। হ্যাঁ? বা হোমওয়ার্কটা থেকে গেল আপনাদের। ম্যাম এটার আরো তারপরে কি কয়েকটা আছে? উদাহরণ দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হি হ্যাজ ইটেন রাইস। সে কি করছে? ভাত খেয়েছে। ভাত ভাত রান্না হি করছে হ্যাজ ইটেন না রাইস। খাচ্ছে ভাত খাচ্ছে হ্যাঁ, তাহলে এখানে কিন্তু দেখেন হ্যাজ হইছে। এখানে কিন্তু আর আমরা হ্যাভ বসাই নাই। দেখতে পাচ্ছেন? হ্যাজ হওয়ার কারণ হচ্ছে থার্ড পারসন হ্যাঁ, হ্যাজ সিঙ্গুলার হওয়ার নাম্বার কারণ এই ওই যে জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে যেমন হি, শি, ইট এগুলো যখন থাকবে তখন আমরা কি বসাবো? আর হ্যাজ নাম বসাবো। থাকে। আদারওয়াইজ ফার্স্ট আচ্ছা পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। ঠিক আছে? হ্যাঁ বসাবো হ্যাঁ আমরা আসলে এটা মূলত আগামী ক্লাসটাই আমাদের সম্পূর্ণ আবারও টেন্স নিয়েই হবে। তখন কিন্তু আমরা শর্টকাটে সেলফ ইন্ট্রোডাকশনটা নিব। তো আজকে জাস্ট অল্প একটু আমি পড়াচ্ছি। যেহেতু আমাদের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, হ্যাঁ? আমাদের টাইম শেষ হয়ে আরো ৫ মিনিট আমি পড়াচ্ছি। এইটার পুরাটাই হচ্ছে আরো ২ দিন লাগবে আমাদের। ঠিক আছে? একদিনে যদি আমরা এতগুলো পড়ি আমাদের কিন্তু মাথায় কিছু থাকবে না। ওই যে V1 V2 V3 এটার ফর্ম তো জানি না, তো বুঝবো কেমনে এটা যে এটা হবে? আচ্ছা, ঠিক আছে। V1, V2, V3 যেমন ধরেন মনে উম করেন যে E10 এটা V3 বুঝলাম, কিন্তু এর হ্যাঁ, V2 V3 V2 কি V1 কি? V1 বুঝলাম আচ্ছা, ইট, আচ্ছা, আচ্ছা, V2 আচ্ছা, টা ঠিক আছে। গুড কোয়েশ্চেন। এইটা হচ্ছে আপনাকে নিজে থেকেই পড়ে নিতে হবে যেকোনো বই থেকে, হ্যাঁ? যেকোনো গ্রামার বই থেকে এই যে ভার্বের ফর্ম গুলো এগুলো দেয়া আছে ১০০ টারও বেশি বা ৫০০ টারও বেশি, সেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। এগুলা কিন্তু বুঝার কোনো কিছু না। এগুলো জাস্ট মুখস্থ। ডিরেক্ট জিনিস মুখস্থ করতে হবে। গ্রামার যেমন বুঝতে হবে, কিছু জিনিস আছে একদমই মুখস্থ করতে হবে। তার মধ্যে হচ্ছে এই ভার্বের ফর্ম গুলা। V1, V2, V3 যেমন আরো কিছু আছে যেমন ইট। ইট মানে কি? ইট মানে খাওয়া। খাওয়া হ্যাঁ, ইট মানে খাওয়া। এখন এটা হচ্ছে ইটের পাস্ট ফর্ম কি? ইট ফার্স্ট ফর ইটেন এট 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 সরি ইট এট। এট রিটেন হ্যাঁ, পাস্ট ফর্ম হচ্ছে এট, মানে এ খাচ্ছি। টি ই। হ্যাঁ, এবার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? ইটেন ইটেন। ইট এট এই যে ইটেন এগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু বোঝার কিছু নাই। এগুলো আমরা ডিরেক্ট বই থেকে মুখস্থ করব। আর হচ্ছে স্ট্রাকচার গুলো আমাদের মনে থাকবে, আমাদের মুখস্থ রাখতে হবে। সেই অনুযায়ী আমরা এই ফর্ম গুলো ব্যবহার করব। ঠিক আছে? আগামী ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু ভালোভাবে বুঝিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। নেক্সট ক্লাসে আমাদের শুধু টেন্স নিয়েই কথা হবে। আমরা কিন্তু ওদিন আর বেশি সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে কোনো তেমন কথা বলবো না। জাস্ট ৫ মিনিটে একটু সবার কাছে শুনে নেব। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আচ্ছা। হ্যাঁ, আর হচ্ছে আমাদের ক্লাস আমাকে মূলত অনেক আজকে কঠিন শেষ লাগতেছে করা ম্যাডাম। হবে কারণ সময় শেষ। আর হচ্ছে এই যে এখানে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এগুলো সবকিছু বাংলা সহ দেয়া আছে। আপনারা শুধুমাত্র আপুরা আপনাদের তো কাজ অনেক কিছু হবে জানে একটু ম্যাডাম। রিডিং করা। জি? আপুরা তো অনেক কিছু জানে, আমি তো এত কিছু জানিও না। এই আচ্ছা, যে শুধু তাহলে আপনি V1 প্রেজেন্ট V2 ফর্ম V3 প্রেজেন্ট এর যত কিছু আছে সবগুলো হচ্ছে আপনি একটু পড়বেন কাইন্ডলি, হ্যাঁ? বাকিগুলো পড়ার দরকার নাই। আর যদিও পড়েন শুধুমাত্র একটু বোঝার জন্য রিডিং পড়বেন। বাকিটা আমি আপু আমি আপনাদেরকে সবাই বুঝাই দিব। টেন্সটা একটু দেখবো। ভাইয়া তো জি? মানে বাহিরে থাকে এজন্য পড়তে পারেন না। আমরা তো আচ্ছা, আচ্ছা। পড়তে পারি, পড়ার সময়ই তো পাই না, তাও ওই অফিসের ফাঁকে ফাঁকে যতটুকু না পারি ততটুকু নাই চেষ্টা করতে। আচ্ছা, আপনি হচ্ছে মূলত রিয়া আপুর তো মনে হয় বই আছে, হ্যাঁ? আপনি তো এগুলো তারপরে তো পারেনই মনে এখানে হচ্ছে যে এগুলো কুয়েতে জাস্ট আমার আপনি সমস্যা আচ্ছা দেখে আপু হচ্ছে আমার না, আমার কারণ কিছু বই আছে ওইগুলা থেকে আমি ছবি তুলে দিয়ে দিব নে। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক ভালো একটা কথা বলেছেন। এগুলো জাস্ট একটু আপনি গ্রুপে দিবেন তাহলে হচ্ছে উনি পড়ে নেবে, হ্যাঁ? বা হচ্ছে আচ্ছা যদি আপু ফাতেমা আপু চায় উনিও পড়তে পারবে। তাহলে সবার জন্য একটু সুবিধা হবে। তাহলে আর জিজ্ঞেস করতে হবে না যে এইটার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, পাস্ট ফর্ম কি হবে। আমার এইটা জিনিস কিন্তু সম্পূর্ণই মুখস্থের। হ্যাঁ, গ্রামার আমি আছে কিন্তু বা এটা এমনি আপনাদেরকে বই আছে। বুঝাইতে পারবো একটু না। ঠিক অল্প আছে? অল্প করা দিয়েন ম্যাডাম, আমার তো সময় পাওয়া যায় না, ওই অফিসের ফাঁকে ফাঁকে যেটুকু না, আমি কাজের ফাঁকে ফাঁকে ওইটুকু নাই, বেশি দিলে হয়ে যায় মানে
করতে পারি না। হ্যাঁ, আপু আমাদের আচ্ছা ঠিক অল্প একটু আছে। পড়া দিলে মানে আমরা একটু ধরে হ্যাঁ, রাখতে শুধু পারবো বা হচ্ছে পড়তে আজকে পারবো। তাহলে হচ্ছে আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই পড়ানো হলো এবং এটাই আপনারা বাসায় পড়বেন এবং নিজেরা এগুলো আচ্ছা দিয়ে আপু। সেন্টেন্স মেক করবেন। ঠিক আছে? পাস্টার আচ্ছা কোনো আপু। কিছু দেখতে যাবে না। শুধুমাত্র প্রেজেন্ট। ওকে? জি যারা আপু। বাকি থাকে তাদের জন্য সহজ। এটা দিয়ে যত সেন্টেন্স মেক করা যায় সবগুলো করবেন এবং খাতার ছবি তুলে গ্রুপে দিবেন। আর কোনো ভুলভাল হলে আমি ঠিক করে দেব। আর হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনটা লিখবেন এবং শুধু একটা ভয়েস মেসেজ দিবেন। ঠিক আছে? তাহলে নেক্সট টাইম ক্লাসে আমি আর হচ্ছে আচ্ছা আপু। আপনাদের সেলফ ইন্ট্রোডাকশন নিব না। শুধু হচ্ছে টেন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা আপু। ওকে, ঠিক আছে তাহলে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকেন এবং নেক্সট ক্লাসে অবশ্যই টাইমলি অ্যাটেন্ড করব আমরা সবাই। ওকে? ইনশাআল্লাহ ম্যাডাম। ওকে, জি ম্যাডাম। ঠিক ইনশাআল্লাহ। আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু।